আজকের ক্লাসে আমি আলোচনা করব সলিউশন নিয়ে। সলিউশন অর্থাৎ দ্রবণ। দ্রবণ কি কি জিনিস তৈরি হয়? দুটো জিনিস দিয়ে, এক হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, আর এটা হচ্ছে সলিউট বা দ্রাবক। এটা হচ্ছে সলভেন্ট যার পরিমাণ বেশি। আমি একটা এক্সাম্পল নিই সলিউশনের, ওয়াটার প্লাস NaCl। ওয়াটার হচ্ছে সলভেন্ট, NaCl হচ্ছে সলিউট। যার পরিমাণ বেশি তাকে বলা হয় দ্রাবক, ইংরেজিতে বলা হয় সলভেন্ট। যার পরিমাণ কম তাকে বলা হয় সলিউট, যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে NaCl। আচ্ছা, দ্রবণের সলভেন্ট সলিউট গেল, এটা এক্সাম্পল গেল, এটা সলিউশনের। আচ্ছা, এরপরে দ্রবণকে বিভিন্ন এককে প্রকাশ করা হয়, দ্রবণের মাত্রাগুলোকে। যেমন এক নম্বর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ। আচ্ছা, দু নম্বর আসছে হচ্ছে নর্মালিটি। তিন নম্বর আসছে হচ্ছে মোলারিটি। চার নম্বর আসছে হচ্ছে মোলালিটি লিটি। পাঁচ নম্বর আসছে ফর্মালিটি। এগুলো বিভিন্ন এককে প্রকাশ করা যায়। ছ নম্বর আসছে ppm, পার্টস পার মিলিয়ন, 10⁶। সাত হচ্ছে গ্রাম পার লিটার। এগুলো হচ্ছে দ্রবণকে বিভিন্ন এককে প্রকাশ করার মাত্রা। ঠিক আছে, তো ফার্স্টে একটা করে এক্সপ্লেন আসি। পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে হচ্ছে এত মাত্রা। এটাকে তিন ভাবে করা যায়। একটা হচ্ছে W/W, ওয়েট বাই ওয়েট ইন্টু 100। আরেকটা হচ্ছে W/V ইন্টু 100। আরেকটা করা যায় হচ্ছে V/V ইন্টু 100। তাহলে এখানে কি হচ্ছে, আমি W/W অর্থাৎ গ্রাম বাই গ্রাম নিতে পারি, W/V গ্রাম পার ml নিতে পারি, এটা হচ্ছে ml পার ml। পার্সেন্টেজকে আমি তিন ভাবে প্রকাশ করতে পারি, দুটোই গ্রামে, একটা গ্রাম একটা লিটার, একটা দুটোই লিটারে বা মিলিলিটার আয়তনের সাপেক্ষে। আচ্ছা, তারপরে দু নম্বর আসছে, এক নম্বর যে পার্সেন্টেজ, দু নম্বর আসছে নর্মালিটি। নর্মালিটি। নর্মালিটিকে প্রকাশ করা হয় ক্যাপিটাল N দিয়ে। এটা সমান সমান W/E ইন্টু V। প্রথমে যেমন নর্মালিটি কাকে বলে? নর্মালিটি কাকে বলে? নর্মালিটি বলছে হচ্ছে কোন দ্রবণে প্রতি লিটার আয়তন, 1 লিটার আয়তন বা 1000 সিসি যেটাই হবে, সে আয়তন সাপেক্ষে কোন দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে বলা হয় যে দ্রবণের নর্মালিটি। তাহলে এটা হচ্ছে দ্রাবের ভর গ্রাম এককে, ই হচ্ছে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক, তুল্যাঙ্ক, আর ভি হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে নর্মালিটি কাকে বলবো? কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে কোন দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হয় নর্মালিটি। গ্রাম তুল্যাঙ্ককে ই দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ই দিয়ে। তাই নর্মালিটি সমান সমান N, ক্যাপিটাল N দিয়ে চিহ্নিত করা হয় W/E ইন্টু V। তিন নম্বর আসছে হচ্ছে মোলারিটি। এগুলো একটা সময় একটা বুঝে পড়লে খুব সুবিধা হয় তোমাদের এককগুলো ডিস্টিংগুইশ করার ক্ষেত্রে। মোলারিটিকে ক্যাপিটাল M দিয়ে ডিনোট করা হয়। এটা সমান সমান W/M ইন্টু V। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্রাবের আণবিক ওজন, ক্যাপিটাল M দিয়ে ডিনোট করি আমরা। এটা হচ্ছে কি? দ্রবণের আয়তন। এটা হচ্ছে দ্রাবের ভর, যেটাকে গ্রাম এককে প্রকাশ করা হয়। এটা কাকে বলে? কোন দ্রবণের 1 লিটার আয়তন বা 1000 সিসি, 1 লিটার আয়তনে কোন দ্রাবের যত গ্রাম মোল বা গ্রাম অণু দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হয় সেই দ্রবণের মোলারিটি। মোলারিটি ক্যাপিটাল M সমান সমান কি? W/M ইন্টু V। W হচ্ছে দ্রাবের ভর, M হচ্ছে আণবিক ওজন, V হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে মোলারিটি কি? 1 লিটার কোন দ্রবণের মধ্যে কোন দ্রাবের যত গ্রাম মোল বা গ্রাম অণু দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হয় সেই দ্রবণের মোলারিটি। পরবর্তী ক্লাসগুলোতে বিভিন্ন একক নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে সলিউশনের যে বিভিন্ন একক হয় তার প্রত্যেকটা ইন চার্ট প্রত্যেক কটা আমি আলোচনা বলেছি শর্টে এক লাইন করে। আর এই নর্মালিটি আর মোলারিটি নিয়ে ইন ডিটেলস আলোচনা করলাম। এগুলো ক্ষেত্রে তোমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। পরবর্তী ক্লাসগুলোতে পরের একক নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাস এখানেই, এইটুকুনি।